সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা উঠে পড়লাম। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ছেলেটারও উঠতে দেরি হয়ে গেছে। তো ছেলেকে নিয়ে এক্ষুনি স্কুলে যাব। তো তার আগে দেখি একটু আমার ছাদের উপরে যেতে হবে। ছাদের উপরে গিয়ে একটু পায়রাগুলোকে একটু খাবার দিয়ে যাব। তার কারণ আমার আসতে একটু দেরি হতে পারে, তার জন্য ওদেরকে একটু খাবার দিয়ে যাই, না হলে ওরা বসে থাকবে। তার কারণ ওদের খাঁচার মধ্যে ছোট ছোট দুটো বাচ্চা আছে, বাচ্চাগুলো না খেয়ে থাকবে আর কি। তো আমি এখন বারান্দায় আছি। আমার এই যে বারান্দার কাজগুলো, ওই যে তো পায়রাগুলোকে এক্ষুনি খাবার দিলাম। ওরা এখন একটু টিফিনের মতো খাবে, কারণ এখন খাবার দিলাম অল্প। এখন যদি বেশি পেট ভরে খায় তাহলে ওরা বিকালবেলা আর উঠতে পারবে না। তো তার জন্য ওদের একটু অল্প খাবার দিলাম। তো ওদের খাবার দেওয়া হয়ে গেল। ওদিকে আমার চারতলার উপরে আলু গাছটা উঠে গেছে। তো যাই হোক, এবার আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব। এবার একটু নিচের দিকে নামি। ছাদে খালি পায়ে হাঁটা ভীষণ মুশকিল, তার কারণ ছাদে এত শ্যাওলা পড়ে গেছে। ছাদটা পরিষ্কার করা হয়নি অনেক দিন। এই যে এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গাছপালাগুলোর নিচটা একটু ঝাড়পোছ দিতে হবে। তার কারণ পুরো যে বৃষ্টির জলে ছাদটা পুরো একটু অপরিষ্কার হয়ে গেছে। তো সেটাকে আমার একটু ঠিক করতে হবে। তো দেখি, একটু রোদ না হলে, একটু শুকনো না হলে আমি সেগুলো ঠিক করতে পারবো না। আর এখানে যে জলটা জমে আছে, জলটাকে একটু ঝাড় দিয়ে ফেলে দিতে হবে। দেখি এসে কতটা কি করতে পারি। তো ছেলেকে স্কুলে দিয়ে একবারে জলটাও নিয়ে আসবো, তো সে তার জন্য একবারে ড্রামটাও নিচে নিয়ে নামলাম জলটাকে নিয়ে আসার জন্য। তো ড্রামটা নিচে গ্যারেজে রেখে যাব। তা ছেলেকে দিয়ে এসে তারপরে জলটা নিয়ে একবারে উপরে উঠবো। এটা আমার গ্যারেজ ঘর, বাইক গ্যারেজ ঘরটা খুললাম। তো গ্যারেজ ঘরের মধ্যে প্রচুর জিনিসপত্র, এগুলো যতক্ষণ পর্যন্ত না সরাবো ততক্ষণ পর্যন্ত গ্যারেজটা পরিষ্কার হবে না। এটা হলো আমার গ্যারেজের সামনের রাস্তাটা। বাইকটাকে এক্ষুনি বের করবো আর কি। এটা ঘরের সামনাটা। ছেলের স্কুলের সামনে চলে আসলাম। এখন আমি ছেলের স্কুলের সামনেই আছি। ছেলে স্কুলে ঢুকে গেছে, ওদের ফেয়ার লাইন এক্ষুনি শুরু হবে। এই যে সমস্ত বাচ্চারা ঢুকে গেছে। বারবার স্কুল থেকে মাইকিং করে বলছে তোমরা তাড়াতাড়ি পেয়ার লাইনে দাঁড়িয়ে যাও। তো সমস্ত ছেলেপেলেরা ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি। ওদের 10:50-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো এখন মোটামুটি ওরা সব স্কুলের মধ্যে ঢুকে গেছে। আর আমি এখন স্কুলের সামনে। এবার আমি যাব একটু বাইপাসের দিকে। বাইপাসের সিগনালে এসে দাঁড়িয়ে গেলাম। তো এখন সিগনালটা পড়েছে উপরে, দেখুন মেট্রো লাইনের যে ট্র্যাকটা সেটা রয়েছে। বাসগুলো ছেড়ে দিল, এবার সিগন্যালটা ছেড়ে দিয়েছে। এটা হলো, আমি এখন সার্ভিস রোডে দাঁড়িয়ে আছি। আর সার্ভিস রোড থেকেও প্রচুর ছোট ছোট গাড়িগুলো ঢোকে এখান থেকে, কিন্তু সামনে গেলেই পুলিশে আটকে দেবে। দেখুন ওদিকে সামনাটায়, ওখানে গেলে অনেক সময় পুলিশে আটকে দেয়। তো যাই হোক, এটা আমার বাইক। উপরটাও খুব সুন্দর লাগছে। উপরটা মেট্রো রেলের ট্রাক। আর সার্ভিস রোডটা পুরো একদম সবুজ, চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ। খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর বাইপাসে এসে আমি মাঝে মাঝে এইখানটা আর কি একটু দাঁড়াই। আর এই দেখুন সার্ভিস রোড থেকেও গাড়িগুলো ঢুকছে। তো বৃষ্টি এক্ষুনি আসবে। আর এই দিকটা হলো মুকুন্দপুর। দেখুন এটা হলো এখন বাইপাসের মুখটায় আমি ঠিক দাঁড়িয়ে আছি। আমার পিছনটা হলো কালিকাপুরের পোর্শনটায় আমি দাঁড়িয়ে আছি। আর বাইপাস ভৌমিক মার্বেলের যে ক্রসিংটা, সেটা তো সিগন্যালটা ছেড়ে দিয়েছে। আমাকেও এখন ওপারে যেতে হবে। ওপারে গিয়ে আমাকে আবার অনেক কাজ আছে, সেগুলো আবার গিয়ে একটু করতে হবে। জল আনতে যেতে হবে, বাজার করতে হবে, নানান রকমের কাজ আছে, সেগুলো এবার একটু সারবো। দেখি এবার রাস্তাটা পার হওয়া যাক। তো এটা হলো বাইক। আমার বাইকটার কাছে একটু যাই। দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল পুরো। এসে এমনই একটা জায়গায় দাঁড়ালাম। এটা অবশ্য আমার মামার বাড়ির সামনে এসে পৌঁছে গেছি। আমার বড় মামার বাড়িতে একটা মামাতো ভাইয়ের দোকানের সামনে এসে পৌঁছে গেছি, যার জন্য আমার আর কি আর ভিজতে হলো না রাস্তায় দাঁড়িয়ে। এটা পুরো মামাবাড়ির সামনেই বাজার। এই যে বাজারগুলো, ওপাশে মাছের বাজার,
আর এপাশে হলো এই যে মাটনের দোকান, এটা এমনি এখন ফুটে আছে আর কি, দেশি পাঠা কাটা হয়। আর এপাশে মুরগির দোকান, ওপাশে প্রাণকৃষ্ণদা মাছ নিয়ে বসে আছে, মৃগেল মাছ, কিন্তু মৃগেল মাছ তো আমি খাই না। ওপাশে চিংড়ি মাছ, নানান রকমের মাছ টাছ আছে। তো আজকে সাধারণত সেরকম কোনো মাছ দেখছি না, তো অঝোর ধরে বৃষ্টি ঝরছে আর কি, খুব জোরে বৃষ্টি ঝরছে। যাই হোক, বৃষ্টির আগে আমি এসে পৌঁছে গেছি বাইপাস থেকে, না হলে আমাকে প্রচণ্ড ভিজতে হতো। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে। এই যে এক দিদি ভাই ছাতা নিয়ে যাচ্ছে, সেও ভিজে যাচ্ছে। ওপাশে অজয়ের চায়ের দোকান খুলে বসে আছে। এই সামনেই আমার আবার কাকুর দোকান, তার পাশের বাড়িটাই হলো আমার ছোটো মামার বাড়ি। আর এটা হলো আমার মামাতো ভাইয়ের দোকান, ও মুরগির দোকান তো আজকে খোলেনি। আর ওর কাছে তেলও এখানে বিক্রি হয়, পেট্রোল, কারণ ও পেট্রোলটা বিক্রি করে এখানে। পুরো অহল্যানগর মোড় এটা। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আমার মামাতো ভাইয়ের দোকানের সামনাটায়। এটাই হলো আমার বড় মামার বাড়ি। তো মামাতো ভাই এখন বাড়িতে নেই, এখানে একটু দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামার পরে বাড়িতে চলে আসলাম, কিন্তু বাড়িতে চলে আসার পরে জল আনতে যাব। জল আনতে যাওয়ার সময় দেখি আবার সেই বৃষ্টিটা পড়েছে। আমি এখন গ্যারেজের মধ্যে ঢুকে এসেছি। তো আসার সময় একটু চিংড়ি মাছ, একটু দেশি বেলে পেলাম। বেলেটা একদম জ্যান্ত বেলে, 300 টাকা করে কেজি নিল, কিন্তু খুব সুন্দর বেলেটা, মানে একদম যেটা অরিজিনাল, যেটা পুকুরের যে বেলে হয়, যে খালে বা নদীতে যে বেলেগুলো পাওয়া যায়, পুকুরে সাধারণত যে বেলেগুলো দারুণ টেস্টি হয়। তো সেই বেলে মাছ নিলাম, 300 টাকা করে নিল। তো একটু মাছগুলো যে কটা ওর বড়ো ছিল সেগুলো আমি আর কি নিলাম, বাদ বাকিগুলো 250 টাকা করে দিচ্ছিলো। তো বললাম যে কটা আছে দে, তো 400 হলো, 400 গ্রাম নিয়ে আসলাম আর কি। একটু সঙ্গে চিংড়ি মাছ আনলাম। তো নিচে আমার মিসেস ছিল, তাকে দিয়ে দিলাম। এবার যেতে হবে জল আনতে, পড়ছে বাইরে, খুব বৃষ্টি পড়ছে, আমার বাইকটাও ভিজছে। আর এই যে আমার জলের ড্রামটা নিয়ে বেরোচ্ছিলাম, এর মধ্যে বৃষ্টি। তো বৃষ্টিটা একটু থামার পরেই বেরোবো। তো বেশি দূরে না, আমার এখান দিয়ে মোটামুটি আমাকে 10 থেকে 15 মিনিট টাইম দিলেই হবে, তাহলেই আমি জলটা নিয়ে ঘরে ঢুকে যেতে পারবো। আমার ফুল গাছটাও খুব সুন্দর, এটা বড় যে টগর ফুল হয়, সেই টগর ফুলগুলো, এগুলো পুরো একদম গোলাপের মতো যে টগর ফুলগুলো ফোটে, সেই ফুল, প্রচুর ফুল হয়, কিন্তু বেশিরভাগ ফুলে রাস্তার লোক নিয়ে যায় সকালবেলা এসে। আমার মা পায়ও না, আর মা সেটা নিয়েই মাঝে মাঝে আমাকে বলে যে এমনই একটা জায়গায় গাছটা লাগিয়েছিস। এই গাছটা আগে আমার বাড়ির উপরে টবে ছিল, কিন্তু টবে অল্প মাটিতে হচ্ছিল না। তারপরে আর কি একটু বেশি মাটি এইখানটায় দিয়ে যে ভাবলাম ঘরের সামনে লাগালাম, একটু ভালো লাগবে, কিন্তু ফুল আমরা একটাও পাই না। তো যাই হোক, সেই যার তো হোক, সেই ভগবানের পূজাই লাগে যেভাবেই হোক। যেমন ওদের বাড়ির সামনে ওই একটা ফুল গাছ ছিল, ও ফুল গাছটা দিয়ে অনেক ফুল ফোটে, ওটা ছোটো টগরের ফুল। কিন্তু এখন গাছটা, যেহেতু ওদের কাজ হচ্ছে, গাছটা একটু ঝেড়ে দিয়েছে। তো পরবর্তীকালে আরও ডালপালা বেরোবে, সুন্দর হবে। ওদের বাড়ির কাজটাও চলছে, এটা গোপালদের বাড়ি, আমার বাড়ির সামনে এটাও একটা কাজ হচ্ছে। তো আমাদের এখন বাড়ির সামনেই শুধু ছোটো এই একটা বাড়ি আছে, ওরাও করবে আস্তে আস্তে। তো ওরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। আর এই বাড়ির সামনে এটা যে নিম গাছটা কিন্তু রাস্তায় আছে, এটা নিম গাছটা কাটতে দেবো না, কেন গাছটা কাটতে হবে না, এটা রাস্তার উপরে গাছটা আছে, ওরা কাটতে চেয়েছিল, আমি বাধা দিয়েছি পর, আর কাটতে পারেনি। আর এটা একদম পুরো আমার ঘরের দক্ষিণ দিকটায় আর কি। আর এটা হলো আমার মামার বাড়ি, আমার ছোটো মামার বাড়ি। তো ছোটো মামার বাড়িটা এটা ডেভেলপারকে দিয়েছিল। ওই বাঁ দিকটা হলো ডেভেলপারের পুরো, আর এই ডান দিকটা হলো আমার মামার, টপ টু বটম, মানে এক সাইড পুরো মামার, এই গ্যারেজটাও মামার। আর ওপাশে যেগুলো ডেভেলপারের, সে দোকান বিক্রি করে দিয়েছে বানিয়ে আর কি। তো যাই হোক, এটা হলো আমার বাড়ির সামনার রাস্তাটা। খুব বৃষ্টি হচ্ছে, তো আমার বাইকটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তো আজকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে একটু পরিষ্কারও হয়ে যাচ্ছে। আমি স্নান এখন পর্যন্ত করতে পারিনি, কিন্তু জল আনতে যাব যেহেতু, তার জন্য আর এই বৃষ্টিতে ভিজলাম না। তার কারণ বৃষ্টিতে ভিজলে আমার একটু এমনি ঠান্ডাটা লেগে আছে, তার জন্য আর বৃষ্টিতে এই মুহূর্তে ভিজলাম না।
এসে তারপরে করে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, সারাদিনে আর কি কাজকর্ম করি সেগুলো আপনাদেরকে দেখাবার একটু ব্লগ আকারে দেখাবো, তো সঙ্গে থাকুন। জল নিয়ে ফেরার পথে আবার বৃষ্টি, তো দাঁড়াবো কোথায়, তো ব্যাংকের সামনে একটা ফাঁকা জায়গা, সেইখানে দাঁড়ালাম। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ঠিক উল্টো দিকে এই যে আমার জলের বোতলটা আমার বাইকে রাখা আছে, এটা হলো গ্রিনল্যান্ড যে অঞ্চলটা, ঠিক তার উল্টো দিকে এখানে দাঁড়িয়ে আছে। দেখি লালনও দেখছি ও জল আনতে গেল, তো ও হয়তো ভিজবে, কোনো চিন্তা নেই। জল নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, আস্তে আস্তে ভিজে গেলাম, কেন যেহেতু রাস্তায় বৃষ্টি হচ্ছে। তো আজকের দিনের মতো জল এটাই চলে যাবে, আবার কালকে দেখা যাবে। এদিকে আমার সামনে দিয়ে একজন জুতো ফেরিওয়ালা যাচ্ছে জুতো বিক্রি করার জন্য। জলটা উপরে রেখে একটু খেলাম, খেয়ে এবার একটু উপরে চলে আসলাম, তার কারণ ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তার জন্য বন্ধুরা সবাই এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, তো আপনারা যে এরকমভাবে আমাকে সাপোর্ট করছেন তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকাল, রাস্তাঘাটে যতক্ষণ বেরোবেন একটু খুব সাবধানে বেরোবেন, তার কারণ রাস্তাঘাট ভীষণ স্লিপি। বাইকে করে যখন তখন বৃষ্টি নামে, বাইকে করে যখন চলবেন একটু দাঁড়িয়ে পড়বেন, আর বিশেষ করে কোনো একটা শেডের নিচে দাঁড়াবার চেষ্টা করবেন, কোনো গাছের নিচে দাঁড়াবেন না, তার কারণ বিশেষ করে এখনকার বৃষ্টি মানে বজ্রপাত বৃষ্টি হয়, আর বজ্রপাত কিন্তু সাধারণত গাছের উপরে পড়ে, কোনো বড় বড় টাওয়ার যেখানে লাগানো থাকে সেই সব জায়গায় পড়ে, তো সেই সব একটু সাবধানে চলাফেরা করবেন। তো আজকের মতো মানে আমার এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তীকালে আমার কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকুন, আপনাদের দিনটি শুভ হোক।